অনেক দিন পর নানু বাড়িতে গিয়ে মামিরা, কাজিনরা সবাই একসাথে মিলে একটা পার্টি অ্যারেঞ্জ করেছি। আর সেই পার্টিতে আমাদের মেইন মেনু ছিল আলু পরোটা লেভেল 2, সাথে হচ্ছে কোল্ড কফি। আর আজকের ভিডিওতে আমি তোমাদের সঙ্গে সেই সব রেসিপি শেয়ার করবো যেগুলো আমরা ওই দিন রাতে বানিয়েছিলাম। স্পেশালি আলু পরোটা এত বেশি মজা হয়েছিল, ও মাই গুডনেস! সেটা স্বাদ যেন এখনও মুখে লেগে আছে। মজাদার আলু পরোটা বানানো কিন্তু খুবই সহজ। চলো আজকে তোমাদের সঙ্গে সেই রেসিপিটা শেয়ার করে দিই। সো ফার্স্টে আমাদের কী করতে হবে, আলুটাকে ভালো করে সেদ্ধ করে তারপর সেটাতে একে একে পেঁয়াজ, হলুদ, মরিচ, কাঁচামরিচ, সাথে হচ্ছে ধনেপাতা অ্যাড করে ভালো করে এটাকে মাখিয়ে নিতে হবে। অ্যান্ড পরোটার ডোটা ভালো করে তেল দিয়ে এবং গরম পানি দিয়ে মাখিয়ে নিতে হবে। সেটাকে ভালো করে মাখাতে হবে, এটা কিন্তু অবশ্যই মাথায় রাখতে হবে। তারপর আমরা কি করব, সেই ডোটাকে এভাবে গুল করে ভিডিওতে দেখানো নিয়ম অনুযায়ী এটার ভেতরে পুর হিসাবে যে আলুটা আমরা মাখিয়ে রেখেছিলাম সেটা অ্যাড করে দেব এবং এটার মুখটা খুব ভালো করে আমরা বন্ধ করে দেব। তার পাশাপাশি কিন্তু আমরা লেভেল 2টাও বানিয়ে নিয়েছি। লেভেল 2টা বানানো কিন্তু খুব ইজি। তো ফার্স্টে কী করতে হবে, মুরগিটাকে ছোট ছোট করে কেটে সেটাতে হলুদ, মরিচ, লবণ, আদা, রসুন সব রকমের মশলা দিয়ে সেটাকে মেরিনেট করে কিছুক্ষণ রেখে ভেজে নিতে হবে। তারপর একটা কড়াইয়ে পেঁয়াজ দিতে হবে। পেঁয়াজে হচ্ছে তোমার সয়া সস, টমেটো সস দিয়ে চিকেনটা দিয়ে ভালো করে নাড়ে তারপর নামিয়ে নিলেই হয়ে যাবে আমাদের লেভেল 2। এরপর আমরা পরোটাটা বেলে নিচ্ছি। এখানে আমার বোন খুব সুন্দর করে পরোটাটা বেলছিল। তোমরা যেই সাইজের খেতে চাও সেই সাইজের ডো বানিয়ে সেই সাইজেরই বানিয়ে নিবে। আর পরোটাগুলো কিন্তু অনেক থিক হয়। এরপর আমরা পরোটাটা হালকা টু মিডিয়াম আঁচে খুব সুন্দর করে ভেজে নেব। এই পরোটা কিন্তু তোমরা চাইলে ফ্রিজিং করে রাখতে পারো 1 উইকের জন্য, কিন্তু তার জন্য অবশ্যই এটা খেয়াল রাখতে হবে একটা পরোটা আরেকটা পরোটার থেকে পেপার দিয়ে আলাদা রাখতে হবে যেন একটার সাথে আরেকটা লেগে না যায়। এতে তোমাদের সঙ্গে গল্প করতে করতে আমাদের রান্না অলমোস্ট কমপ্লিট। এখানে আমাদের লেভেল 2 প্লাস হচ্ছে পরোটা দুইটাই রেডি। মজার কোল্ড কফি বানানোর জন্য আমাদেরকে ফার্স্টে কী করতে হবে, দুধটাকে ভালো করে জাল করে নিতে হবে। তারপর সেটাকে ঠান্ডা করে ফ্রিজে রেখে দিতে হবে দুধটা ঠান্ডা হওয়ার জন্য। এরপর আমরা কি করব, একটা মিক্সারে বরফ দিয়ে দিব এবং সেখানে আমরা আইসক্রিম দিয়ে দিব। তোমাদের কাছে যে আইসক্রিমটা বেশি ভালো লাগে তোমরা ওইটাই ইউজ করতে পারো। আমি এখানে 20 টাকার কাপ করে ভ্যানিলা আইসক্রিমের 4টা ইউজ করেছি। আর এখানে আমি দোকান থেকে কিছু প্যাকেটের কফি দিয়েছি। তোমাদের কাছে অন্য কফি অ্যাভেলেবেল থাকলে ওইটাও দিতে পারো। তারপর এখানে আমরা গুঁড়া দুধ অ্যাড করে দিয়েছি। এরপর আমরা দিয়েছি ফ্রিজে রাখা ওই লিকুইড দুধটা। এই তো আমাদের কোল্ড কফি বানানো ডান। তোমরা চাইলে উপরে কোনো টপিংস ইউজ করতে পারো। যাই হোক, আজকের ভিডিও এই পর্যন্তই। আশা করি তোমাদের কাছে ভালো লেগেছে। ওকে, বাই।